হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আসলে যে লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিছু শুভ যোগ, অর্থাৎ আপনার জন্মছকে যে শুভ যোগগুলি রয়েছে সেই যোগগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। এর আগের এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে কিছু অশুভ যোগ, অর্থাৎ আপনার জন্মছকে কি কি অশুভ যোগ থাকলে আপনার জীবনে কি ঘটতে পারে। আর আজকে আলোচনা করব আপনার জন্মছকে কি কি শুভ যোগ থাকলে আপনার জীবনে ভাগ্যের উন্নতি ঘটতে পারে। তাই এই বিষয়টি যদি আপনার ভালোভাবে বুঝতে হয়, জানতে হয়, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জন্মছকে মিলিয়ে দেখবেন যে এই যোগগুলি রয়েছে কিনা। যদি আপনার জন্মছক বের করতে না পারেন তাহলে আমার ইজি জ্যোতিষ টিপস বলে একটি চ্যানেল রয়েছে, সেখানে অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি জন্মছক বের করবেন সেটি আপনি সেখান থেকে জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং আপনার জীবনে কাজে লাগাতে পারবেন। তো আজকে যে বিষয়টি আলোচনা করছি এটি আপনার জন্মছক মিলিয়ে দেখবেন যে আপনার জন্মছকে এই যোগগুলি রয়েছে কিনা। তো পিছনে যে হোয়াইট বোর্ড রয়েছে এখানে আমি লিখে রেখেছি। প্রথমে রয়েছে বুধাতীত যোগ, তারপরে রয়েছে জীব যোগ বা গজকিশোরী যোগ, তারপরে রয়েছে রাজহংস যোগ। তো এটি হচ্ছে আমাদের জন্মছক, অর্থাৎ এই চার্টে আমরা বিচার বিশ্লেষণ করে থাকি যারা আমরা জ্যোতিষী করি। এখন এই চার্ট কিন্তু বিভিন্ন রকমের রয়েছে, অর্থাৎ সাউথ ইন্ডিয়ান একটি, নর্থ ইন্ডিয়ান একটি এবং ইস্ট ইন্ডিয়ান একটি। অর্থাৎ পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে যারা জ্যোতিষী করে তারা এই ছকটি ব্যবহার করে থাকে এবং এই ছকের মাধ্যমে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। এখন সর্বপ্রথম আমাদের যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি, তারপর রয়েছে বৃষ রাশি, তারপর রয়েছে মিথুন রাশি, তারপর হচ্ছে সিংহ, তারপর হচ্ছে কর্কট রাশি, তারপর হচ্ছে সিংহ রাশি, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে মোট 12টি রাশি। এখন কোন কোন রাশিতে বুধাতীত যোগ থাকলে সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে? বুধাতীত যোগ মানে কি? যার এই বুধাতীত যোগ থাকে সে অত্যন্ত বুদ্ধিমান হয়, ট্যালেন্টফুল হয়, জ্ঞানী হয়, অর্থাৎ সে একটি মেধাবী ব্যক্তি হয়ে থাকে সেখানে যে ক্ষেত্রে যাক। অর্থাৎ সে যদি সায়েন্স নেয় সে ভালো স্টুডেন্ট হবে, যদি কমার্স নেয় সেক্ষেত্রেও সে ভালো স্টুডেন্ট হবে বা জীবনে সেখান থেকে সে প্রতিষ্ঠিত হতে পারবে, কারণ তার বুধাতীত যোগ রয়েছে। অর্থাৎ তার জ্ঞান, বুদ্ধি, বিদ্যা যথেষ্ট পরিমাণে তার জীবনে থাকবে। অর্থাৎ সে যদি শিক্ষিতও না হয় তারপরে MA পাস, BA পাসের সমান জ্ঞান তার থাকবে। এই বুধাতীত যোগ আপনার মেষ রাশিতে, এই রাশিতে, মিথুন রাশিতে, সিংহ রাশিতে এবং তুলা রাশিতে, এই 4 রাশিতে বুধাতীত যোগ শুভ ফল দিয়ে থাকে। অর্থাৎ মেষ, মিথুন, সিংহ, কন্যা, এই 4 রাশিতে আপনার বুধাতীত যোগ রয়েছে কিনা আপনি সেটি দেখবেন। এই বুধাতীত যোগ থাকলে কিন্তু অনেককে জ্যোতিষ বানায়, অনেকে কিন্তু গবেষণা বানায়, অনেকের কিন্তু আপনার কি বলে বৈজ্ঞানিক পর্যন্ত সে হতে পারে যদি এই ঘরে বুধাতীত যোগ থাকে এবং শক্তিশালী হয়ে থাকে, যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে থাকে ওই ঘরের পরে, তাহলে আপনি অবশ্যই নিঃসন্দেহে উচ্চস্থানে পৌঁছাতে পারবেন। এরপরে রয়েছে আপনার জীব যোগ বা গজকিশোরী যোগ। জীব যোগ বা গজকিশোরী যোগ
এই যোগ সৃষ্টি হয় চন্দ্র এবং বৃহস্পতি। এই চন্দ্র এবং বৃহস্পতি যদি এক ঘরে থেকে থাকে তাহলে এই যোগ হয়ে থাকে। তাহলে চন্দ্র বৃহস্পতি, এখন এই চন্দ্র বৃহস্পতি কোন কোন ঘরে থাকলে আপনার জীবযোগ বা গজকেশরী যোগ হয়ে থাকে। যেমন আমাদের এটি হচ্ছে প্রথম রাশি, তারপর এখান থেকে আসে এটি হচ্ছে চতুর্থ রাশি, এটি হচ্ছে সপ্তম রাশি, এটি হচ্ছে দশম রাশি। অর্থাৎ এটিকে বলা হয় কেন্দ্র। 1, 4, 7, 10 এটিকে বলা হয় কেন্দ্র। এই কেন্দ্রস্থলে যদি একই ঘরে চন্দ্র প্লাস বৃহস্পতি থাকে তাহলে অবশ্যই গজকেশরী যোগ সৃষ্টি হবে বা জীবযোগ সৃষ্টি হবে। তাহলে আমি বললাম 1, 2, 3, 4 এই 4টি ঘরে আপনার জীবযোগ বা গজকেশরী যোগ হয়ে থাকে। অর্থাৎ এখানে যদি আপনার গজকেশরী যোগ বা জীবযোগ হয়ে থাকে, জীবনে আপনি প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। আমি আসলে ডিটেলস আলোচনা করছি না, আমি জাস্ট এই যে শুভ যোগগুলি সম্পর্কে কোথায় কোথায় হলে আপনার জন্য শুভ এবং এর থেকে আপনি ভালো একটি বেনিফিট আপনি লাভ করতে পারবেন। এরপর হচ্ছে রাজহংস যোগ। কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে রাজহংস মানে রাজার মতো যে যোগটা, রাজযোগের মতন যে ফল আপনি লাভ করতে পারবেন। এর আগে আমি রাজযোগ সম্পর্কে আলোচনা করেছি যে কোথায় কোথায় রাজযোগ হতে পারে। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আজকে আলোচনা করব রাজহংস যোগ। এই রাজহংস যোগ কোথায় কোথায় হয়ে থাকে। তো এই রাজহংস যোগ 4টি ঘরে হয়ে থাকে। অর্থাৎ আপনার মেষ, তারপর হচ্ছে সিংহ, তারপরে তুলা, তারপর হচ্ছে ধনু, এই 4 ঘরে আপনার রাজহংস যোগ হয়ে থাকে। এখন আপনি বলতে পারেন যে এই রাজহংস যোগ কিভাবে সৃষ্টি হয়। এই রাজহংস যোগ সৃষ্টি হয় এভাবেই, যদি এই 4টি ঘরেই যদি আপনার গ্রহ থাকে, ধরেন এখানে থাকলো চন্দ্র, এখানে থাকলো বৃহস্পতি, এখানে থাকলো শুক্র, এখানে থাকলো আপনার রবি, তাহলে এই যে 4 ঘরে 4টি গ্রহ রয়েছে, অর্থাৎ এই 4 ঘরেই যদি আপনার গ্রহ থাকে তাহলে অবশ্যই আপনার রাজহংস যোগ সৃষ্টি হবে। তাহলে কি বললাম, মেষ, সিংহ, তুলা এবং ধনু এই 4 ঘরে রাজহংস যোগ হয়ে থাকে। অর্থাৎ এই 4 ঘরে যদি আপনার শুভ গ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আপনার রাজহংস যোগ সৃষ্টি হয়ে থাকবে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি শুভ কয়েকটি যোগ নিয়ে। যদি আপনার জন্মছকে এই যোগগুলি থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি জীবনের সাফল্য লাভ করতে পারবেন। এর জন্য আপনার কোনো টেনশন বা দুশ্চিন্তা করতে হবে না, শুধু ধৈর্য ধরতে হবে। সমস্যা আসবে, কারণ গ্রহ যখন ট্রানজিট করে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো সময় আপনার অশুভ গ্রহ আপনার ট্রানজিট করছে আপনার 10ম ঘরে বা 9ম ঘরে বা একাদশ ঘরে বা 2য় ঘরে, সেক্ষেত্রে দেখাচ্ছে আপনার সমস্যা আসতে পারে, বাধা আসতে পারে। যখন সেটি চলে যাবে সেটি তখন আপনার জন্য শুভ হয়ে দাঁড়াবে।
সুতরাং ঘাবড়াবার কিছু নেই, টেনশনের কিছু নেই। জীবন চলার পথে বাধা আসবে, এই বাধাকে অতিক্রম করেই সম্মুখে আগাতে হবে। তা আমি আশা করি এরকম যোগ যদি আপনার থাকে অবশ্যই আপনি সাফল্য লাভ করতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।